আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকে আমি আছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়নের লালপুর গ্রামে। আজকে আপনারা দেখছেন লালপুর গ্রামের মানুষের আবাসস্থল। এই বাড়িগুলো দেখতে কিন্তু সেই ৮০-৯০ দশকের মতোই লাগে। এখন যে বাড়িগুলো আছে এগুলো ৮০-৯০ দশকের মতোই দেখতে বাড়িগুলো। আর এই চরে কিন্তু প্রচুর পরিমাণ রোদ, মানে বাংলাদেশের সব জায়গায় রোদ, কিন্তু এই চরে গাছপালা না থাকার কারণে প্রচণ্ড রোদ লাগে। আর ঘরের ভিতরেও কিন্তু প্রচুর গরম লাগে, মানে ঘরে থাকার মতো উপযোগী না, এরকম একটা অবস্থা। আর এগুলো হচ্ছে গ্রাস্ত বাড়ি। আর আমাদের চর অঞ্চলের বেশিরভাগ বাড়িতেই কিন্তু কম বেশি গবাদি পশু পালন করা হয়। এর পাশাপাশি মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। আর অধিকাংশ বাড়িতেই কিন্তু গরুর জন্য একটা করে ছাউনি করা হয়েছে। আর মাল বহনকারী ঘোড়ার গাড়ি, আর চরাঞ্চলে যানবাহন হিসেবে একমাত্র মাল বহন করে থাকে ঘোড়ার গাড়িতে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় দেখতে পাচ্ছেন ট্রাক্টরের সাহায্যে মাটি কেটে বাড়ি উঁচু করছে। এই ট্রাক্টর দিয়ে কিন্তু একদিকে হাল চাষও হচ্ছে, অন্যদিকে দেখতে পাচ্ছেন ওই যে মাটিগুলো নিয়ে যাচ্ছে, মাটিগুলো ওই বাড়ির উপরে নিয়ে বাড়িটা উঁচু করবে, মানে উঠানে উঁচু করবে। খুবই সুন্দর একটা সিস্টেম। আর বাড়িটিও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর গ্রামীণ দৃশ্য এবং গ্রামীণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ঘোড়ার গাড়িতে মাল নিয়ে তাদের গন্তব্যস্থানের দিকে রওনা হচ্ছে। আর এগুলো উঁচু এগুলো হচ্ছে খড়ের পালা, এগুলো গরুর খাবার। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো আমি এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন দেশ এবং দেশের পরিবেশটাকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।